হ্যাঁ, আমি আমার এই চ্যানেলের মারফতে সম্মানীয় মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতনটা আগামী 22শে জুন 2026 যে বাজেট অধিবেশন আছে সেখানে যাতে ন্যূনতম বেতন প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষকদের 37,500 আর আপার প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম বেতন 42,500 করা হয়। আর আমি একজন সাধারণ পার্শ্ব শিক্ষক, পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল গোয়ালতোড়ের ছাগলিয়া প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক নিমাই মাহাতো। আমরা যে এখন ন্যূনতম যে সামান্য বেতন এই 10,000, আমি প্রাইমারি স্কুলের প্যারা টিচার, 10,500 টাকা বেতন পাই। এই বেতনে বর্তমান দিনে আমাদের মানে সংসার চালানো একটা বিশাল কঠিন চরম সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা। আর আমি প্রাইমারি স্কুলের মানে পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে সমস্ত কথাবার্তা মানে দেখছি, তাদের লেখালেখি দেখছি, সেখানের অভিজ্ঞতায় বলছি যে আমরা যে 10,500 টাকা বেতন পাচ্ছি প্রাইমারিতে, 2007 সালে প্রাথমিক যে সমস্ত টিচার নিয়োগ হয়েছিল তারাও যে মানে তাদেরও যে মূল বেতন, আর আমাদের পার্শ্ব শিক্ষকদেরও বর্তমানে মূল বেতন, মানে তাদেরও প্রতি বছর 3% ইনক্রিমেন্ট মূল বেতনের উপরে হয়, আমাদেরও 3% মূল বেতনের উপরে হয়। তাই মানে আমাদের আর মূল বেতন বা ভাতা বাড়ানোর কোনোরকম কোনো রাস্তা আছে বলে আমার মনে হয়নি। তাই আমাদের ন্যূনতম বেতন কাঠামো, যেটা ন্যূনতম বেতন কাঠামো দিতে গেলেই আমাদের বেতনটা দাঁড়াচ্ছে মানে 37,500 প্রাইমারির, আর আপার প্রাইমারির দাঁড়াচ্ছে 42,500। তাই সেটা যাতে করা হয় সেই জন্যে আমি আজকের এই ইউটিউব ভিডিওটা মানে তৈরি করছি, বা এই ভিডিওর মারফতে আমি মুখ্যমন্ত্রীকে জানাতে চলেছি। 4 মে ভোটের রেজাল্ট গণনা হওয়ার পর প্রথম যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন, তখন সাংবাদিকরা উনার বাড়িতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়িতে এসে যখন সাংবাদিক সম্মেলন করছে, তখন উনার বাবাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর কাছে আপনি কি আশা করছেন। তো সেই শিশির অধিকারী মহাশয় তিনি বললেন যে আমি প্রথম আমার দৃষ্টি প্যারা টিচারদের এই বেতন যাতে একটা উপযুক্ত সাম্মানিক মর্যাদা, তাদের দাবি যাতে পূরণ হয়, উপযুক্ত বেতন যাতে পায়, সেই কথাই তিনি বলেছিলেন আমাদের প্রাক্তন সাংসদ এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী। তাই আশা রাখব উনি আমাদের প্যারা টিচারদের আগামী 22শে জুন যে বাজেট অধিবেশন আছে এখানে আমাদের দিকে একটা ভালো ধরনের মানে দৃষ্টি আকর্ষণ করবে, বা ভালো ধরনের আমরা একটা আশা করছি যে উনি করবেন, এই আশা রাখছি। আর আমি আমার সাথী পার্শ্ব শিক্ষক বন্ধুকে বলবো যে এখন এই আমাদের ন্যূনতম যে বেতন 37,500 প্রাইমারি প্যারা টিচারদের, আর আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের 42,500, এটাই এখন আমি আমার চ্যানেলের মারফতে আশা করছি। পরবর্তী দিনে হয়তো চিন্তা ভাবনা করব, বেশি মানে একটু ভালো টাইপের বেতন কাঠামোর জন্য চিন্তা ভাবনা করব। এখন আমরা এই সামান্য মানে এই বেতন মানে ন্যূনতম যে আমাদের বেতন সেটাই আশা রাখছি, মানে এই চ্যানেলের মারফতে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আর মানে আমরা এখন এই ন্যূনতম বেতনটাই দাবি করছি, কারণ আমি পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম লেখালেখির মারফতে যে ওনাদেরও মানে একটা সোশ্যাল মিডিয়ায় বিশাল পার্মানেন্ট টিচারদের একটা ঝড় উঠেছিল 42% ডিএর জন্য, কিন্তু দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে ওনাদেরও সেরকম কোনো কিছু আলোচনাই হলো না পার্মানেন্ট টিচারদের। আর তাই হয়তো 2রা জুন বাজেটে ওনাদেরও 12% মোটামুটি ডিএ দিয়ে বলবে অনেক দিয়েছি বলে এগিয়ে যাবে।
তাই আমি আমার সাথী পার্শ্ব শিক্ষক বন্ধুদেরকে বলবো, এখনই ন্যূনতম আমাদের প্রাইমারি টিচারদের 37,500 আর আপার প্রাইমারি 42,500, এটাই আমি আমার চ্যানেলের মারফতে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে এইটাই বলতে চলেছি বা বলছি। আর আগের সরকার মানে তৃণমূল সরকার আমাদের এই কম বেতনে মোটামুটি লাইফটা প্রায় মানে শেষের দিকে নিয়ে চলে গেছে। তাই আমরা অনেক সাথী বন্ধুকে হারিয়ে ফেলেছি। আগামী দিনেও অনেক সাথী পার্শ্ব শিক্ষক বন্ধু মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর আমি বিভিন্ন রকম মানে গ্রুপে মানে পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন সিস্টেমের মারফতে আমি হালকা হালকা করে জানতে পারি যে কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠানে যদি মানে কোনো কন্ট্রাক্ট বেসিক চাকরিওয়ালারা যদি টানা 180 দিন কাজ করে, অর্থাৎ টানা যদি 180 দিন কোনো খাতায় সই করে, সরকারি খাতায়, তাহলে তাকে পার্মানেন্ট করতে হবে, এরকমই নাকি সংবিধানের মানে রুল বা নিয়ম আছে। কিন্তু আমরা একটানা 180 দিন কেন, আমরা সারা বছরেই কাজ করি, মানে যতদিন পার্মানেন্ট টিচাররা সই করে আমরাও সই করি। মানে সেই সংবিধানের রুলকে আশা করছি বর্তমান মুখ্যমন্ত্রী মান্যতা দিয়ে আমাদের বেতনটা একটা সম্মানযোগ্য জায়গায় নিয়ে আসবে। আর আগের সরকারও আমলেও আমরা এই টানা পার্মানেন্ট টিচারদের মতোই স্কুলে ডিউটি করে এসেছি। তবে সংবিধানের রুল মানেনি, হতে পারে যে বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রীর ওনার হয়তো কিছু সিস্টেম আছে, তার মান সম্মান আত্মঘাতী হোক আর যাই হোক, কোনো একটা কারণবশত কোনো প্রশাসন বা অন্য কোনো দিক থেকে মানে আমরা 180 দিন টানা ডিউটি করলেও তার উপরে কোনো অ্যাটাক হয়নি। তবে এখন আশা করব আমাদের মেল মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই মানে রুল রেগুলেশন নিয়ম যে সংবিধানের যে আছে সেই সমস্ত দিকটা চিন্তাভাবনা করে আমরা সারা বছরই স্কুল করছি। তাই আমাদের মানে বেতনটা ন্যূনতম বেতন কাঠামো দিয়ে আমরাকে মানে একটা সম্মানযোগ্য জায়গায় নিয়ে আসবে, এই আশা আমি বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আশা রাখছি। আগামী 22শে জুন যাতে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে 37,500 আর আপার প্রাইমারি 42,500 টাকা ঘোষিত হয়, এই আশা রাখছি। এই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আমাদের অনেক অতীতে মানে নিয়োগ প্রক্রিয়ায় অনেক ঢিলাঢালা মানে থাকলেও তখন কিন্তু আমাদের চাকরিটাও ছিল ঢিলাঢালা, সপ্তাহে 4 দিন ডিউটি এই সমস্ত। যেমন আমাদের নিয়োগ প্রক্রিয়ায় অনেক রকম রুল রেগুলেশন মানে আছে, মানে নিয়োগ হয়েছি আমরা, তখন কিন্তু আমাদের কাজটাও ছিল স্কুলের মধ্যে অনেক ঢিলাঢালা। সেই অতীতের পেরিয়ে যাওয়া দিনের মানে সঙ্গে বর্তমান দিনের অনেক কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা স্কুলে প্রায় মানে সোম থেকে শনিবার প্রতিদিনই স্কুল করি আর বিভিন্ন রকম সরকারি কাজের সঙ্গে যুক্ত। তাই আমাদের সেই অতীতের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বর্তমান দিনের সার্ভিসের মানে তুলনা করলে আমার মনে হয় অনেকটাই মানে ঘেপলা হচ্ছে বলে আমার ধারণা। তাই বর্তমান দিনে সব কিছুই পরিবর্তন হয়েছে। আর তাই আমাদের এই বেতনের এই মানে যাতে উপযুক্ত আমরা এই বেতন পাই সেই ব্যবস্থার দিকেও দেখা মানে উচিত বলে আমি মনে করছি। গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পার্শ্ব শিক্ষকরা যে হারে যেরকম নিয়মে বেতন পাচ্ছে, সেই সমস্ত রাজ্যের গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পার্শ্ব শিক্ষকদের মতো আমরাও যাতে সমাজের কাছে মাথা উঁচু করে চলতে পারি, সমস্ত রাজ্যের সঙ্গে বেতন যাতে আমাদের সামঞ্জস্য হয় না, সেটা অবশ্যই মানে আশা করি গোটা বাংলার মানুষও চায়। আর আপনিও চান মাননীয় মুখ্যমন্ত্রী, মানে আমরা এই সামান্য বেতনে চাকরি করতে করতে আমাদের মানে মান সম্মান সমাজের কাছে আমরা সেভাবে চলতে পারিনি, যাতে মাথা উঁচু করে আর 5টা রাজ্যের যেমন পার্শ্ব শিক্ষক মাস্টারমশাইরা বিভিন্ন নামে পরিচিতি হলেও
মানে তারা যেমন সমাজের কাছে মাথা উঁচু করে চলে, আমরাও যাতে মানে সমাজের কাছে, সমস্ত লোকের কাছে মাথা উঁচু করে চলতে পারি, মানে বেতনটা উপযুক্ত পেয়ে, এই আশা রাখছি। আবারও বলি, মাননীয় মুখ্যমন্ত্রী প্যারা টিচাররাকে আশ্বাস আগেই দিয়েছিলেন যে 45 দিনের মাথায় মানে আমাদের পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া সব মিটিয়ে দেবেন। আর পার্শ্ব শিক্ষক আবার কি, পার্শ্ব শিক্ষক নামক নামটাই বাংলা তার থাকবে না, এরকম সোশ্যাল মিডিয়ায় সে সময়টায় দেখেছিলাম। আর সেটা হয়তো 45 দিন পেরিয়ে যেতে চলেছে। সেই 45 দিন পেরিয়ে মানে এখন একটা চরম মানে সময় অতিক্রম করতে চলেছে, অর্থাৎ 22শে জুন যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনের দিকে আমাদের পশ্চিমবাংলার সমস্ত সাথী পার্শ্ব শিক্ষক বন্ধুরা আপনার দিকে চেয়ে আছে, যাতে আমাদের এই ন্যূনতম বেতন কাঠামো দিয়ে এই প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষক মাস্টারমশাইদের 37,500 আর আপার প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক মাস্টারমশাইদের 42,500 টাকা এই বাজেট অধিবেশনে ঘোষণা করে, মানে যাতে ঘোষণা করা হয় সেদিকটা মানে একটু নজর রাখলে, বা আমরা সমস্ত পার্শ্ব শিক্ষকরা আগামী 22শে জুন যে বাজেট অধিবেশন সেদিকে আমরা চেয়ে আছি, আশা রাখছি আপনি ওই দিন আমাদের যে দাবি, এই ন্যূনতম যে দাবি, এই ন্যূনতম যে বেতন আমাদের, এই বেতনটা আমাদের ঘোষণা করবেন এবং সঙ্গে সঙ্গে জিওরও ব্যবস্থা করবেন। আর আমি এটা মনে করি যে বর্তমান যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি মানবিক এবং জনদরদী একজন মুখ্যমন্ত্রী বলে মনে হয়। তাই আশা রাখছি মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যে আমাদের এই পশ্চিমবাংলা জুড়ে 48,000 পার্শ্ব শিক্ষকের এই ন্যূনতম বেতন কাঠামো দিয়ে এই ন্যূনতম প্রাথমিকের 37,500 আর আপার প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষকদের 42,500 এই ন্যূনতম বেতন কাঠামোটা দিয়ে আমরাকে মানে একটা সমাজের মধ্যে একটা জায়গাতে নিয়ে যাবে, এই আশা রেখে আগামী 22শে জুন 2026 যে বাজেট অধিবেশন আছে, সেই বাজেট অধিবেশনে আমাদের উপযুক্ত জায়গাতে নিয়ে যাবে, এই আশা রেখে আমি আমার ভিডিওটা শেষ করতে চলেছি।